আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত বন্ধন গল্পের 5 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রোজা এমএলআর পাশে দাঁড়িয়ে রঙের আলোচনা শুরু করলো। দেখো, সূর্যটা পুরো ডুবে না একবারে, আগে চারপাশে আলো কমে, তারপর সে ধীরে ধীরে অদৃশ্য হয়, কিন্তু আকাশে তার চিহ্ন থাকে। তুরজান ধীরে ধীরে তাদের কাছে এলো, তারপর বলল, কিছু কিছু মানুষও ঠিক এমনই, চলে যায় কিন্তু চিহ্ন রেখে যায়। হঠাৎ তুরজানের কথা শুনে এমএলআ পাশ কাটিয়ে চলে গেল। রোজা চমকে তাকালো, তারপর বলল, আপনি এখানে? না মানে কবে থেকে সানসেট দেখতে শুরু করলেন, সাথে আবার দার্শনিক হলেন? তুরজান বলল, যেদিন থেকে কেউ আমাকে তার গল্পে ভিলেন বানালো। রোজা ঠোঁট বাঁকালো, তারপর বলল, ভিলেনরা নিজেকে হিরো ভাবতেই ভালোবাসে। তুরজান মৃদু হাসলো, তারপর বলল, আর হিরোরা, তারা কি ভিলেনকে সুযোগ দেয়? দেয় না তো, সেজন্যই তারা নিজেদের হিরো ভাবে। তুরজান বলল, ভিলেনকে সুযোগ দিলে গল্পের মজা নষ্ট হয়, তাই তারা সুযোগ পায় না। তুরজান বলল, গল্পের শেষটা কি জানো? রোজা বলল, শেষে ভিলেন হারে আর হিরো তাকে সব সুখ এনে দেয়। তুরজান একটু ঝুঁকে বলল, সব গল্পে না, কিছু কিছু গল্পে ভিলেনকে সুযোগ দিলে তারা হিরোইনকে রানী বাড়াতে নিজের জীবন দিয়ে দেয়। তাদের কথোপকথন কেউ স্পষ্ট শুনছে না, কিন্তু এমেলা গিয়ে তুবা, আলিশা, মিরান আর অনিলের কাছে দাঁড়ালো। দূর থেকে তাকিয়ে বলল, ওদের মধ্যে ইলেকট্রিসিটি আছে। মিরান হেসে বলল, ওটা ইলেকট্রিসিটি না, ওটা শর্ট সার্কিট। তুবা বলল, আমার ভাইয়া ভাবিকে একদম এসব বলবা না। তুমি কি শুনি, তুমি তো একটা ইলেকট্রিসিটির জং ধরা সার্কিট। আর এদিকে সূর্য প্রায় অর্ধেক ডুবে গেছে, আকাশের লাল কমলা গোলাপি রঙের বিস্ফোরণ। সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে আকাশ দেখছে। তোবা ফিসফিস করে বলল, রোজা, তুই আধারে ভয় পাস না বলেছিলি, তো এখন কেমন লাগছে? রোজা মৃদু স্বরে বলল, আধার সুন্দর যদি পাশে আলো থাকে। তোবা বলল, আলো না থাকলে? রোজা বলল, তাহলে নিজেকেই আলো হতে হয়। তুরজান তাকিয়ে রইল, তার চোখে সেই আগুন নেই, বরং এক ধরনের নতুন অনুভূতি। সূর্য পুরোপুরি ডুবার পরে মিরান হঠাৎ চিৎকার করে বলল, ওকে সবাই, সূর্য ডুবে গেছে, তাহলে একটা গেম হবে নাকি? আলিশা বলল, কি গেম? মিরান বলল, ট্রুথ অর ডেয়ার। এমেলা হাততালি দিল, তারপর বলল, ইয়েস, আমি এই গেমস খেলতে চাই। তুরজান চোখ কুচকালো, দূরে গিয়ে দোতলায় বসে ফোন হাতে নিল। মিরান ডেকে বলল, ভাইয়া ওখানে গেলে কেন? তুরজান বলল, তো আমি কি করব? আমি তোদের সাথে ওই বাচ্চামো গেমস খেলবো না, আর আমাকে এসবে টানবিও না। ছাদে আসতে বলেছিলি, এসেছি, আর কিছু না। মিরান মনে মনে বলল, কথাগুলো এমনভাবে বলল যেন তোমাকে ধরে বেঁধে আনা হয়েছে। প্রথমে না না করলেও একবার রোজার কথা বলতেই ঢিলে হয়ে ছাদে এসেছ। যত সব ঢং, একটু পর বউ বললেই সুরসুর করে এসে খেলায় বসবে, অথচ এখন ঢং মারাচ্ছ। বুঝি বুঝি, সব বইয়ের থেকে ভালোবাসা পাওয়ার ধান্দা। তবে বড় ভাই, যেহেতু এসব বলা যাবে না। মিরান কিছু বলার আগেই রোজা বলল, এই আপনাকে আমার ভাইয়া কি ধরে বেঁধে ছাদে এনেছে? যে বলছেন ছাদে আসতে বলেছিস, এসেছি, আর কিছু বলবি না? এত কথা বলার কি আছে? ছাদে থাকতে মন না চাইলে রুমে চলে যান। আর আপনি যে এই খেলায় ভয় পাচ্ছেন তা ভালো করেই জানি, নয়তো কারোর সমস্যা নেই আপনার কোথায়। খেলবেন না যেহেতু রুমে যান। তুরজান বলল, না খেললে ছাদে থাকা যাবে না, এমনটা তো কোথাও লেখা নেই। রোজা বলল, খেলবেন না যেহেতু ছাদে থেকে কি করবেন? আমাদের খেলায় ডিস্টার্ব না করে রুমে যান। তুরজান বলল, ছাদ কি তোর বাপের একার যে ছাদে তোদের কথায় আসতে হবে, তোর কথায় যেতে হবে? রোজা বলল, না, ছাদ আমার বাপের আর বড় বাবার মিলে দুজনের, সে তো একই হলো। সব লোক তো আমারই, মানে ছাদ আমার। তুরজান বলল, সব লোক তোর, তাই তো? রোজা বলল, হুম। তুরজান বলল, বুঝে কথা বলো রোজা, সব লোক তোর? মিরান সহ সবাই হতবাক, এই দুইটা ছোটদের মতো ঝগড়া করছে। তোবা বলল, খেলবে ভাইয়া, খেলবে, কারণ আজকের প্রথম টার্গেট ভাইয়া হবে। তারপর তুরজানের দিকে তাকিয়ে চোখ বুঝালো, ও ভাইয়া, তোমার বউ আর 5টা বউয়ের মতো না, এ কোনো নেকা বউ না যে তুমি কথা বললে নেকামি করবে। এ হলো তোমার স্পেশাল টকঝাল বউ, এর মধ্যে মিষ্টি খুব কম, তাই বেশি ভালোবাসা পাওয়ার আশায় খেপিয়ে দিও না। সবাই গুল হয়ে বসে পড়লো। ছাদের এক কোণে ফোয়ারি লাইট জ্বালানো হলো, ছোট স্পিকারে হালকা গান বাজছে। রাতেও নেমেছে আকাশের রঙে। নেওয়াজ পরিবারের সবাই রান্নায় ব্যস্ত হলো। রাহলা নেওয়াজ এখন বেশি হাঁটাচলা করতে পারেন না, তাই তিনি একপাশে বসে চতুরের খেলা দেখতে লাগলেন। কুলে আরাজ বসে সবাই খেলা দেখছে। রাফিয়াকে ডেকে খেলাতে বসানো হয়েছে। বোতল ঘুরলো, প্রথমে থামলো এমেলার দিকে। মিরান বলল, তা মিস ঝামেলা কি নিবেন? এমেলা বলল, ডেয়ার। এমেলাকে ভালোই নাকানি চোবানি দেওয়া হলো ডেয়ার নেয়ার কারণে। এভাবে আর ঘোরাতেই বোতল গেল তুরজানের দিকে। মিরান বলল, ভাইয়া, ট্রুথ না ডেয়ার? তুরজান বলল, ট্রুথ। মিরান বলল, তুমি কাকে দেখে চিনি কম খেতে শুরু করেছ? সবাই হেসে উঠল। মিরান পারেও বটে, আসলে এমন লোক না থাকলে এসব খেলা জমেও না। তুরজান এক সেকেন্ড চুপ করে রোজার দিকে তাকালো, তারপর বলল, আমি চিনি কম খাই কারণ মিষ্টি বেশি হলে সহ্য হয় না। মিরান বলল, মানে? তুরজান বলল, মানে অতিরিক্ত মিষ্টি মানুষ বিপজ্জনক। রোজা বলল, ভালো কথা, তাহলে মিষ্টি থেকে দূরে থাকেন। তুরজান বলল, দূরে থাকলে কি লাভ, বিপদ তো কাছেই। সবাই আবারও হেসে উঠল। এরা খেলছে না ঝগড়া করছে, তাও উপরওয়ালা ভালো জানেন। বোতল এবার থামলো রাফিয়ার দিকে। রাফিয়া ডেয়ার নিতেই মিরান বলল,
রাফেজ ভাইয়াকে অন্য মেয়ে এসে যে ফোন দাও, প্রমাণ করো ভাইয়া অন্য মেয়ের সাথে কথা বলে কিনা। রাফিয়া বলল অন্য কিছু দাও, তোমার ভাইয়াকে অবিশ্বাস করাতে পারবো না। তাও সবার চাপে রাফেজকে অনিলের নাম্বার থেকে ফোন করলো। সবাইকে অবাক করে রাফিয়ার অন্য কণ্ঠে বলা কথা প্রথম কথাতেই রাফেজ ঠিক বুঝে ফেললো। বিরান চেঁচিয়ে বলল, ভাইয়া তোমার ভালোবাসা থেকে সেকরাও খাত বের করতে পারবে না। রোজা আর তোবা একসাথে বলল, কিতনা কিউট হে তোমার এই লাভ স্টোরি। তুরজান বিড়বিড় করে বলল, অন্যটা কিউট স্টোরি আর আমারটা শুরু করতেই দিচ্ছিস না, তাহলে বুঝাবো কেমন অন্যটা থেকে তোরটাও কম না। মিরান আর তুরজান যেহেতু পাশাপাশি বসেছে, তাদের আস্তে আস্তে কথা শুনতে সমস্যা হচ্ছে। মিরান বলল, ও দুলা ভাই, আমার বোন কিন্তু রাফিয়া ভাবির মতো না যে তোমার কথা এক কথায় বিশ্বাস করবে তুমি আসল। এ হলো আমার বাপের অতি যত্নের বড় করা মিসাইল, কেউ কিছু বললে তাকে বাজ দিতে ভুলো না। রোজার দিকে বোতল পড়তেই এমেলা বলল, ট্রুথ না ডেয়ার নিবে রোজা? রোজা একটু ভেবে বলল, ডেয়ার। মিরান চোখ টিপলো তুরজানের দিকে, যা দ্বারা বুঝালো তোমাকে আমার বাপের বিপরীতে সুযোগ দিলাম। রোজার দিকে তাকিয়ে বলল, বনু তোর ডেয়ার হলো তুই 5 মিনিট তুরজান ভাইয়ের সাথে একা দাঁড়িয়ে কথা বলবি ছাদের ওই কোনায়। সবাই চিৎকার করলো। রোজা না বলল, কিন্তু খেয়াল করলো রুলস তো রুলসই, তা ভাঙা সম্ভব না। সে কখনো কোনো ছেলের সাথে একা দাঁড়িয়ে কথা বলেনি। তুবা বলল, কি রে, তখন আমার ভাইয়াকে বললি ভয় পাচ্ছে, এখন দেখছি তুই ভয় পাচ্ছিস। রোজা দাঁড়িয়ে গেল, তারপর বলল, ও হ্যালো, আমি ভয় পাচ্ছি না। আর আমি ভয় কেন পাবো? উনি আমাদের কাজিন, সো ভয়ের কি আছে? তোর যেন উঠে দাঁড়ালো, দুজনে ছাদের একদম প্রান্তে গিয়ে দাঁড়ালো। নিচে অন্ধকার নেমে আসছে, ওপরে আকাশে শেষ আলো। কিছুক্ষণ কেউ কথা বলল না, প্রায় 3.5 মিনিট। তুরজান শেষে বলল, তুই কেন এড়িয়ে চলছিস সবকিছু? রোজা বলল, আমি এড়িয়ে চলছি? কে বললো আপনাকে? আর আমি কি এড়িয়ে চলছি? তুরজান বলল, তোর চোখ বলল তুই কিছু এড়িয়ে চলছিস। রোজা বলল, আপনি চোখ পড়তে পারেন? তুরজান বলল, তোরটা পড়ছি। রোজা চুপচাপ আছে, বাতাসে উড়না উড়ছে, কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। তুরজান বলল, জানিস রোজা, আমাদের জীবনে কেউ 5 মিনিট সময় দিলে আমরা 4 মিনিট নষ্ট করি, আর বাকি 1 মিনিটে 40 সেকেন্ড নষ্ট করি আজে বাজে বকে, আর 20 সেকেন্ড আসল কথা বলবো ভেবেই সময় শেষ হয়ে যায়। তখনই দূর থেকে মিরান চিৎকার করে বলল, টাইম আপ। ভাইয়া, বনু, সময় শেষ। দুজনে ফিরে এলো, কিন্তু তাদের চোখের ভাষা বদলে গেছে। রাত গভীর হলো, ছাদে ছোটখাটো পিকনিক শুরু হলো, গান, হাসি ঠাট্টা। এমেলা তোবার কাছে গিয়ে বলল, আমি একটা কথা বলবো। তোবা বলল, বলো। এমেলা বলল, আজকের সানসেট শুধু আকাশে হয়নি। সে ইশারা করলো রোজা আর তুরজানের দিকে, তারপর বলল, ওদের মাঝেও কিছু একটা বদলেছে আমার মনে হচ্ছে। মুস্তাফা নাজ দূর থেকে সব দেখছিলেন। তাজারুল নেওয়াজ এসে পাশে দাঁড়ালেন, তারপর বললেন, কি ভাবছিস? বলল, আমাদের তুরজান সহজ না। মুস্তাফা নাজ বলল, রোজাও সহজ না। মুস্তাফা নাজ মৃদু হাসলেন। তাজারুল নাজ বললেন, টেস্ট রাউন্ড কে জিতবে? খেলা তো শুরু হয়েছে। মুস্তাফা নাজ বললেন, যে সত্যিকারের শক্তি হবে। রাত শেষে সবাই রুমে ফিরল। রোজা বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। তুবা পাশে ফিসফিস করে বলল, রোজা। রোজা বলল, কি? তুবা বলল, তুই আজ ভয় পাসনি তাই না? রোজা চোখ বন্ধ করে বলল, না, আমি এমনিতেও ভয় পাই না। তুবা বলল, আধার? রোজা বলল, না, আধারে আবার আমি ভয় পেলাম কবে? তুবা বলল, তাহলে কি ভাবছিস? রোজা ধীরে ধীরে বলল, আলোতে অভ্যস্ত হচ্ছি, কিন্তু আমার আধারও ভীষণ পছন্দ। তুবা মুচকি হাসলো। ছাদের উপরে তখনও ফেরারি লাইট জ্বলছে, আর আকাশে তারারা উঠেছে। কোথাও এক কোণে দাঁড়িয়ে তুরজান আকাশের দিকে তাকিয়ে বলল, 1 রাউন্ড তুমি, 1 রাউন্ড আমি, কিন্তু শেষটা? হালকা বাতাস বয়ে গেল। তুরজান মনে মনে বলল, গল্প এখনো বাকি, অনেকটা বাকি, আমার আর তোমার গল্প। পরদিন সকালটা স্বাভাবিক শান্তই ছিল, কিন্তু সেই শান্তির ভেতরে চাপা কিছু লুকিয়েছিল, যে আগুন কারো চোখেও ধরা পড়েনি, শুধু দুজনের ভেতরে ধীরে ধীরে জ্বলছিল। রোজা খুব ইচ্ছে করে আজ দেরিতে উঠেছে। কাল রাতে ছাদের কথাগুলো মাথায় ঘুরছে, যদিও সব কথা শুনেনি, আর পুরোকে না শুনে কাউকে কিছু বলা ঠিক না। তবে তুরজান তার বাবাকে বলেছে, তোমাকে কাকা শ্বশুর বানাবো। হতেও পারে অন্য মেয়ের কথা বলেছে। রোজা একটু বেশিই ভাবছে, তবে এই কথাটা কানে লেগে আছে। কেউ কিছু বললেই এমন হয়, মনে হয় তাকে নিয়ে কথা বলছে, আর এটাও এক ধরনের রূপ। এসব ভেবে আবার নিজে মনে মনে বলল, আমি কি কোনো প্রজেক্ট নাকি, যে বাবার সাথে মিলে তুরজান ভাই বাজি ধরবে? নিচে ডাইনিং এ আজ সবাই একটু দেরিতে জড়ো হয়েছে। তুরজান আগেই বসে আছে, সামনে চা, চিনি কম চায়ে, চোখ শান্ত, কিন্তু সেই শান্তির নিচে তীক্ষ্ণ দৃষ্টি। রোজা আসতেই তুরজানের চোখ একবার তাকালো রোজার দিকে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য, তারপর আবার নামিয়ে নিল। মিরান ফিসফিস করে তুবার কাছে বলল, এই তবু আজকে আবহাওয়া এত ভারী কেন? তুবা রেগে বলল, আমার নাম ঠিক করে বলবা। মিরান নাটকীয় ভাবে বলল, তুবা বুড়ি, আজকে আবহাওয়া এমন কেন? তুবাও সেভাবেই বলল, মিরান ভাই, আজকে ঝড় আসবে। রোজা চুপচাপ গিয়ে বসলো। আজ সে তুরজানের বিপরীতে বসেছে, ইচ্ছে করেই বসলো। তুরজান হালকা গলায় বলল, কারো কমন সেন্স নেই, তার জন্য বড়রা আজ বসে আছে, এত দেরি হলো কেন? রোজা বড়দের দিকে তাকিয়ে বলল, সরি, কাল রাতে দেরি করে ঘুমিয়েছি তো তাই। তানিয়া নেওয়াজ বলল, পিকনিক তো 10টার দিকে শেষ হয়ে গিয়েছিল রোজা।
রোজা কিছু বলার আগেই তুবা বলল, আম্মু রোজার অনেক দিনের অ্যাসাইনমেন্ট বাকি ছিল, আর আমাদের ভার্সিটিতে নাকি নতুন প্রফেসর যোগ হবে, তাই প্রিন্সিপাল বলছে সব অ্যাসাইনমেন্ট শেষ করে জমা দিতে। রোজা সেগুলোই রাতে করেছে। তানিয়া নেওয়াজ ও বলে আবারও কিচেনে গেলেন। তুরজান আবারও বলল, তাহলে সবাইকে বলা উচিত ছিল, এত দেরি হলো। রোজা কাঁটা চামচ তুলে তুরজানের দিকে তাকিয়ে কিরমিরিয়ে বলল, ভাই আমাদের প্রত্যেকটা ব্যাপার নিয়ে তোর এত সমস্যা কেন? তুই বেটা 2 দিন এসে কাজিনদেরকে এমন ভাবে ট্রিট দিচ্ছিস, তাহলে তোর বউয়ের কপালে কি আছে ওই আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে মুখে বলল, আমার সময় আমি ঠিক করব। তুরজান বলল, আমি তো শুধু জিজ্ঞেস করলাম। তুবা বলল, তুরজান ভাই সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক না, কিছু প্রশ্নের উত্তর নিজে নিজে খুঁজে নিতে হয়। টেবিলের পাশে একটু থমকালো। এরা খাওয়ার সময় তর্ক করছে। এরা মিলে গেলে বাড়িতে একটা ডাক্তার, একটা উকিল আর পুলিশ রাখা লাগবে। মারামারি করবে, ডাক্তার চিকিৎসা করবে, পরে পুলিশ ধরে কেস জারি করবে, উকিল সব মিটমাট করবে। তাজারুল নেওয়াজ তুরজানকে বললেন, তোমার বন্ধুরা এসেছে বিডিতে ঘুরতে, আর তুমি তাদেরকে কোথাও নিয়ে যাচ্ছ না। আজকে বিকেলে সবাই বাইরে যাবে, রিভার সাইডে। নতুন অতিথিরা নদী দেখতে যাবে। এমেলা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ইয়েস আঙ্কেল, আপনি ঠিক ধরেছেন, আমরা আজ রিভার সাইডে যাব। আই লাইক রিভার। মিরান চুপি চুপি তুবাকে বলল, নদীর ধার মানেই ড্রামা, আজকে দুলাভাইয়ের ড্রামা দেখবো, কি বলেন বেআইন? তুবা শুনে ভ্রু কুচকালো। বোন থেকে বেআইন, এ কেবল মিরানের দ্বারাই সম্ভব। তুবা কম না, সে বলল, ড্রামা হলে হবে আমার ভাই আর ভাবির, আপনি দূরে থাকবেন বেআই। মিরান হালকা হেসে বলল, সবাই পারে না দূরে থাকতে, পারে না বেআইন। তুবা এবার সরাসরি তাকালো, তারপর বলল, তুমি কি বলতে চাইছো মিরান ভাই? মিরান বলল, যা বুঝার তুই বুঝেছিস। তুবা বলল, তুমি ধরে নাও সবাই তোমাকে বুঝে। মিরান বলল, না, কিন্তু তুই তো একটু একটু বুঝিস। তুবা বলল, ওভার কনফিডেন্স ভালো না মিরান ভাই, আমি কিন্তু অনন্য নামে ওই আপুকে চিনি, তোমার সব কথা বলে দিব। মিরান বলল, জানিস পৃথিবীতে সব থেকে খারাপ কাজ হলো নিজের কথা কাউকে শেয়ার করা, শেয়ার করলেই তারা সেটা নিয়ে মজা করে। ও বলল, মিরান ভাই তুমি রেগে যাচ্ছ? মিরান বলল, না বোন, আমি হাসছি, দেখ আমার মুখে তুই হাসি দেখতে পাচ্ছিস। আর এদিকে বিকেলে নদীর ধারে সবাই গিয়েছে। হালকা বাতাস, পানির ঢেউ, আকাশে সাদা মেঘ, দৃশ্যটা একদম শান্ত, যার ভিতরে হাজারো অনুভূতির জোয়ার ভাসছে। কিন্তু আবার শান্ত দৃশ্যের ভেতরে ঝড় জমেছে। রোজা, এমেলা, তুবা আর আলিশার সাথে হাঁটছে। তুরজান, অনিল আর মিরান একটু পেছনে। হঠাৎ এমেলা আলিশাকে বলল, আপু আমি একটু সামনে যাচ্ছি ছবি তুলতে, তুমি যাবে? আলিশাও গেল। রোজা তুবার পাশে দাঁড়িয়ে রইল। তুরজানকে রোজাদের দিকে যেতে বলল মিরান, তারপর বলল, দুলাভাই বাপের উপরে গিয়ে চান্স দিচ্ছি আপনাকে, জিতে আসেন দেখি কত পারেন আমার বাপের অতি যত্নে 10 বছরের মানুষ করা মিসাইল থেকে। জানি আজকে আপনি জিতবেন না, কারণ আমার বাপের সঙ্গে বলা আপনার কিছু কথা এই মিসাইল শুনে ফেলেছে। তাও দেখেন কি করতে পারেন। মিরানের সাথে অনিলও সাই দিল, যা ব্রো, তোর বউয়ের থেকে জিতে আয়, আজকে না জিততে পারলে বাসায় যাব না। যতক্ষণ তোর ছোট্ট বউ না হাসে ততক্ষণ যাওয়াটা বয়কট। এরা যে এত পাগল তুরজান হয়তো জানে না, অনিল একজন সিক্রেট অফিসার হয়ে এমন পাগলামো করে, জানলে লন্ডনের সরকার অনিলকে এতদিনে হসপিটালে ভর্তি করত। তবে তুরজানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তুরজান বলল, অনিল আমার শালাকে একটু আদর যত্ন কর, বিল আমি দিব, ততক্ষণ আমি আসছি। তবে বলে গেলাম, আজকে বই রাগ ভাঙানো না পর্যন্ত বাড়িতে ফিরবো না, বলেই এগিয়ে গেল। তা দেখে তুবা অন্য বাহানায় দূরে গিয়ে এমএলআর কাছে দাঁড়ালো। তুরজান আজ কালো প্যান্ট সাথে অফ হোয়াইট শার্ট পরেছে, চোখে রোদ চশমা, দেখতে মাশাআল্লাহ। রোজা অলিভ কালারের গাউন সাথে হিজাব পরেছে, ঠোঁটে হালকা লিপ বাম ছাড়া কোনো প্রসাধনীর ব্যবহার নেই, তবে উজ্জ্বল ত্বকে অলিভ কালারের অনেক মানিয়েছে। তুরজান প্যান্টের পকেটে হাত দিয়ে বলল, এড়িয়ে চলা কি নতুন শখ তোর, নাকি আমার সাথে এমন? তুরজান বলল, আমার পিছনে আর কি পুরনো অভ্যাস, নাকি আমার পিছু নিচ্ছেন শুধু? তুরজান বলল, আমি পিছু নেইনি, তুই দাঁড়িয়ে পড়েছিস। রোজা বলল, তাতে আপনার কি, আপনিও ওখানে দাঁড়িয়েই পড়তেন। তুরজান বলল, তুই এমন বাঁকা কথা কোথা থেকে শিখেছিস, সোজা কথা মুখ থেকে বেরোয় না। রোজা বলল, না তাতে আপনার কি? তুরজান বিড়বিড় করলো, সবকিছুতেই বলছিস আমার কি? আরে তুই সম্পূর্ণটাই আমার বউ কি সুন্দর স্বামীর সাথে কথা বলে, তুই ভুলে গেছিস এটা মানলাম, কিন্তু একটু সোজাসুজি কথা তো বলতে পারিস, তোর থেকে সিরিয়ালের নায়িকা ভালো। তবে মুখে বলল, একটু নেকামি শিখে নিস তো। রোজা বলল, কেন? আর আমি সিরিয়ালের মতো নেকা নায়িকা হতে পারবো না, নেকামো করে কারো ভালোবাসা পাওয়ার আশাও নেই, আমি তো ভিলেনই হব। কি সুন্দর তেরা কথা বললো। বলল, ভিলেনি কি সুন্দর তেরা কথা বলে, তুই ভালো না হলেও তোর স্বামীর কপালে দুঃখ আছে। রোজা বলল, থাকলে আছে, আর আমার স্বামীর কপালে দুঃখ থাকলে তা আপনার কি? তুরজান বিড়বিড় করে বলল, হাই রে কপাল আমার, বউ আমার কপালে দুঃখ দেবে, আর আমারে বলে আমার কি? বাহ বউ বাহ, স্মৃতি হারানোটা দরকার ছিল, নয়তো এত সুন্দর রূপ কেমনে দেখতাম। তবে এই কথা না বলে বলল, সকালে এড়িয়ে চললি কেন, কি কারণে? রোজা বলল, কারণ আপনি আমাকে একটা খেলা ভাবছেন। তুরজান বলল, খেলা? আমি তোকে খেলা ভাববো কেন? রোজা বলল, আপনি আমার বাবাকে তাহলে বললেন কেন, আমার বাবাকে আপনি আমায় নিয়ে খেলায় জিতবেন? তুরজান বলল, আগের কথাটুকু শুনেছিস? রোজা বলল, না, তবে যেটুকু শুনেছি সেটুকু থেকে বুঝেছি আপনি আমাকে নিয়ে কোনো খেলায় মেতেছেন।
তুরজান অবাক, এই মেয়ের জন্য সে শেষ হচ্ছে, আর এই 7-8 দিনে এই মেয়ে নতুন নতুন ভুল বুঝে যাচ্ছে। তুরজান অবাকিয়া কণ্ঠে বলল, খেলা মানে? রোজা বলল, হ্যাঁ খেলাই তো, রাউন্ড জেতা হারা ওইসব শব্দ ব্যবহার করেছেন বাবার সাথে, আমি কোনো ট্রফি না। তুরজানের চোখ গম্ভীর হলো, তারপর বলল, তুই সত্যিই ভাবিস আমি তোকে ট্রফি বানাতে চাই? রোজা বলল, আপনি আমার বাবার সামনে দাঁড়িয়ে কি বলেছিলেন ভুলে গেছেন? তুরজান চুপ। রোজা কণ্ঠ উঁচু করলো, তারপর বলল, মেয়ে মেয়ে করছো, কাকা শ্বশুর বানিয়ে ছাড়বো, এটা কি সম্মান? নদীর হাওয়ার মতো ঠান্ডা লাগতে শুরু করলো, তারপর বলল, ওটা মজা ছিল। রোজা বলল, সব মজা সম্মানজনক না তুরজান ভাই। তুরজান বলল, তুই ওখানে ছিলি না? রোজা বলল, শুনেছি। তুরজান বলল, পুরোটা শুনেছিস? রোজা বলল, না, তবে যেটুকু যথেষ্ট। তুরজান এবার একটু রেগে গেল, তারপর বলল, তুই সবসময় অর্ধেক শুনে পুরো সিদ্ধান্ত নিস। রোজা বলল, আমি যা দেখি তাই বিশ্বাস করি। তুরজান বলল, তাহলে চোখ দিয়ে দেখা বাদ দিয়ে মন দিয়ে দেখ, অন্য কিছু পেতে পারিস সন্দেহ ছাড়া। রোজা বলল, দেখেছি, আপনার চোখে চ্যালেঞ্জ। তুরজান বলল, আর তোর চোখে? রোজা বলল, আপনার মতো লোকের সাথে লড়াই করার ইচ্ছে নেই। তুরজান বলল, তাহলে কেন পালাচ্ছিস? রোজা বলল, আমি পালাচ্ছি না, আমি নিজের সীমা জানি। তুরজান বলল, সীমা? রোজা বলল, হ্যাঁ, আমি কারো অহংকারের অংশ হতে চাই না। তুরজান ধীরে বলল, আমি অহংকারী? রোজা বলল, আপনি ভাবেন আপনি জিতবেনই। তুরজান বলল, আমি হারতেও জানি। রোজা বলল, প্রমাণ কি? তুরজান বলল, কাল রাতের 5 মিনিটে। রোজা থমকালো। কাল রাতে রোজা আগে কথা বলেনি, তুরজান আগে কথা বলেছে, তাও বলল, ওটা কোনো প্রমাণ না। তুরজান বলল, তুই কাল ভয় পেয়েছিস? রোজা বলল, না, আমি আধারে ভয় পাই না। তুরজান বলল, তাহলে কেন আজ এত রেগে আছিস? রোজা বলল, কারণ আমি পছন্দ করি না কেউ আমাকে নিয়ে বাজি ধরুক। তুরজান গভীর স্বরে বলল, আমি কখনো তোকে নিয়ে বাজি ধরিনি। রোজা বলল, আপনার কথা আর আপনার ভঙ্গি দুটো আলাদা। তুরজান বলল, তুই কি চাস আর আমি কিভাবে কথা বলি? রোজা বলল, কিছু না। তুরজান বলল, আমি যদি বলি আমি সিরিয়াস? রোজা বলল, আমি বিশ্বাস করব না। তুরজান বলল, কেন? রোজা বলল, কারণ আপনি অভ্যস্ত খেলতে, আমাকে খেলা বানানোর চেষ্টা করছেন। তুরজান বলল, আমি খেলছি না রোজা। রোজা বলল, তাহলে থামুন। দুজনে চুপ থাকলো কিছুক্ষণ। নদীর ঢেউয়ের শব্দ বাড়ছে, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তুরজান হঠাৎ বলল, তুই আমাকে কথা বলার সুযোগই দিচ্ছিস না। রোজা বলল, আমি কেন দেব? তুরজান বলল, কারণ আমি চাই কথা বলতে। রোজা বলল, আপনি যা চান সব পেয়ে যান। তুরজান বলল, সব না, কিছু অতিরিক্ত ভাবে চেয়েও পাচ্ছি না। রোজা বলল, তাহলে এবার না পেতেও শিখুন। তুরজানের চোয়াল শক্ত হলো, তারপর বলল, তুই আমাকে আমার চাওয়া জিনিস হারাতে বলছিস? রোজা বলল, আমি নিজেকে বাঁচাতে চাইছি। তুরজান বলল, আমার থেকে? রোজা বলল, আপনার অহংকার থেকে। এক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ রাখলো। আগুনে আগুন, কেউ কারো থেকে কম না। একটা লাভাতো আরেকটা ম্যাগমা। হঠাৎ পেছন থেকে মিরান বলল, ওই ভাইয়া, তোমরা নদীতে ঝাঁপ দিবা নাকি ঝগড়া শেষ করবা? এক কাজ করো, দুজনে নদীতে সাঁতার কেটে মনের ঝামেলা ফেলে দিয়ে এসো। এমেলা বলল, মিরান, তুমি আমাকে ফেলে দিতে বলছো কেন? সবাই আহামক এবার কি বলে? মিরান বলল, এই যে মিস ঝামেলা, তোমাকে কখন ফেলতে বললাম? এমেলা বলল, তুমি আমাকে ঝামেলা বলো, ওদেরকে ঝামেলা ফেলে দিতে বললে। তোমা বুঝিয়ে বলল, আরে ঝামেলা মানে যা নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সবাই তাকিয়ে আছে। রোজা তুরজানের থেকে সরে গেল। রোজা বড় হয়ে রাগী বদমেজাজি হলেও ছোট্ট সেই রোজার মতো মনটা নরম আছে, তবে সেটাতে পৌঁছানো ভারী মুশকিল, এটা তুরজান বুঝেছে। সেই 10 বছর আগের মতো আজও হয় মিঠাই কিনলো, আর প্রিয়সীর ভাগে বেশি রেখে সবার ভাগেরটা তাদেরকে দিয়ে ছোট্ট ছেলেকে দিয়ে গন্তব্যে পাঠিয়ে দিল হাওয়াই মিঠাই। রোজা একটা চেয়ারে বসেছিল। ছেলেটা দৌড়ে রোজার কাছে গেল। ছেলেটা রোজাকে গিয়ে বলল, আন্টি, তোমাকে ওই আঙ্কেলটা এটা দিয়েছে। রোজা বলল, কোন আঙ্কেল? ছেলেটা হাত দিয়ে দেখালো, তবে কাউকে পেল না, জায়গা শূন্য। রোজা বলল, তোমার আঙ্কেলকে গিয়ে ফেরত দাও, বলো আন্টি নেবে না। ছেলেটা রোজার কথা মতো আবারও দৌড়ে তুরজানকে খুঁজে তার কাছে গেল। তুরজান কি বুঝলো কে জানে। ছেলেটা আবারও এসে বলল, আন্টি নেও, আঙ্কেল তোমাকে ভালোবেসে দিয়েছে, তুমি না নিলে রাগ করবে। রোজা কিছুতেই নেবে না। কোথাকার কোন লোক কিভাবে কি দিয়েছে কে জানে। রোজা ছেলেটাকে বলল, তোমার আঙ্কেলকে গিয়ে বলো আন্টি বিবাহিত, আঙ্কেল ছাড়া আর কারো দেওয়া জিনিস খায় না। ছেলেটা আবার দৌড়ে নিরুদ্দেশ হলো। রোজার শিখিয়ে দেওয়ার কথা বললো তুরজানকে। তুরজান মিটিমিটি হাসলো। যাক, তার বউ মিথ্যা বললেও সত্যিটা বলেছে। ছেলেটার হাতে থাকা হাওয়াই দুটোকে ছোট্ট ছেলেকে দিয়ে দিল। তার বউ যা একবার জন্য ছেলে দেওয়া ভেবেছে তার দেবেই না। তার বউ যা একবার অন্য ছেলের দেওয়া ভেবেছে তার দেবেই না। আবার দুইটা কিনে নিয়ে হাঁটা ধরলো রোজার কাছে। রোজার পাশে বসে হাওয়াই দুটো বাড়িয়ে দিল। রোজা নিবে না ভেবে তাকালো তুরজানের দিকে। তুরজান তার দিকেই তাকিয়ে আছে। চোখ দিয়ে ইশারা করলো নিতে, নিবে না করেও হাতে নিল। তুরজান পাশ ফিরে মুচকে হাসলো। যাক, বউ তার স্মৃতি হারিয়েও টকঝাল মিষ্টি হয়েছে। তুরজান বেশ বুঝতে পারলো রাগ শেষ, নয়তো এই নতুন রোজাকে এই কয়দিনে যা চিনেছে তাতে এই মেয়ে রেগে থাকলে হাওয়াই মিঠাই খাওয়া তো দূর, ছুঁয়েও দেখতো না। আর এদিকে নদীর হাওয়া এসে ছিটকে পড়ছে সবার চোখে মুখে। রোজা হাতে হাওয়াই মিঠাই নিয়ে বসে আছে, চোখ নামানো, কিন্তু তার বুকের ভেতরটা অদ্ভুত শান্ত। রাগটা পুরোপুরি যায়নি, তবে আগের মতো তীক্ষ্ণও নেই।
এই প্রিয় হাওয়াই মিঠাই না খেয়ে হাতে নিয়ে বসে থাকাটা কতটা কষ্টের তা কেবল প্রিয় জিনিসের প্রতি দুর্বল লোকেরাই জানে। রোজা একবার ভাবলো লোকটা এমন কেন, একটু সরি বলে ভালো করে বললেই তো রোজা মিঠাই খাওয়া শুরু করবে, কিন্তু না, প্রথমে রাগিয়ে এখন হাতে ধরিয়ে দিয়েই সব শেষ। তুরজান পাশ ফিরে বসে রইল, কিছু বলল না, শুধু এক মনে নদীর দিকে তাকিয়ে রইল। না তাকিয়ে কিছুক্ষণ পর খুব স্বাভাবিক গলায় বলল, হাওয়াই মিঠাইকে হাওয়াই উড়াতে যাচ্ছিস আহাম্মক, বলে কি এই লোক? তারপর বলল, না কেন? তুরজান বলল, এমনি, চিনি বেশি খাস না তো? রোজা চমকে তাকালো, তারপর বলল, খাই বা না খাই আপনার কি? তুরজান এবার হালকা হেসে বলল, আমার কিছু না, তবে তুই বেশি চিনি খেলে মাথা ধরবে, তারপর আবার বলবে আমার কারণে হয়েছে, আমি কিন্তু কিছু করিনি। যা কিরমির করে বলল, আমি কি সবকিছুর জন্য আপনাকে দোষ দেই? তুরজান বলল, দিস তো। রোজা বলল, দিই না, আর আপনি এসেছেন এক সপ্তাহ হলো, এর মধ্যে আমাদের ভালো করে কথাবার্তা পর্যন্ত হয়নি। তুরজান বলল, ভালো। রোজা বলল, কিসের ভালো? আপনি পাগল টাগল হলেন নাকি? এক প্রশ্নের আরেক উত্তর দিচ্ছেন। তুরজান বলল, না। দুজনেই থেমে গেল, তারপর হঠাৎ রোজার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তুরজান নিষ্পাপ নয়নে দেখলো, কিছু বলল না, শুধু মনে মনে বলল, যাক, বরফ একটু গলেছে। নদীর ধারে হালকা কাদামাটি, পায়ের নিচের ভেজা মাটি নরম হয়ে ডেবে যাচ্ছে। তুরজান বলল, চল। রোজা তাকালো না, এখানেই ভালো লাগছে, ওদিকে যাব না? তুরজান বলল, পালাবি নাকি কারোর সাথে? রোজা বলল, আমি পালাই না। একটু থেমে আবারও বলল, এই দাঁড়ান, আপনি কি মিন করতে চাচ্ছেন? তুরজান বলল, কই কিছু না তো। রোজা বলল, তাহলে একটু আগে বললেন কেন আমি পালাবো কিনা? তুরজান বলল, তুই যেতে চাচ্ছিস না, তাই ভাবলাম পালাবি মনে হয়। রোজা উঠে দাঁড়ালো, তারপর বলল, চলুন। আর আমি কোনোদিনও রিলেশন করি নাই, সেখানে পালাবো কার সাথে? দুজন পাশাপাশি হাঁটছে, মাঝখানে অদৃশ্য দূরত্ব। তুরজান বলল, কেন রিলেশন করিসনি? হঠাৎ রোজা বলল, আপনি কি সত্যি সত্যি সিরিয়াস মুডে আছেন নাকি মজা করছেন? তুরজান থামলো না, শুধু বলল, হঠাৎ তোর এমন কেন মনে হলো? রোজা বলল, না। রোজা বলল, না, করলার মুখ থেকে মিষ্টি কথা বেরোচ্ছে তাই তো একটু কনফিউজ। তুরজানকে এই ভুলাভুলি মেয়ে করলা বলছে, তাও নিজের অপমানটুকু গিলে ফেললো। যাই হোক, তার বউয়ের সাথে আর ঝগড়া করবে না, তাই আস্তে করে বলল, তুই কি জানতে চাস? রোজা বলল, সত্যিই বলবো। তুরজান বলল, হুম। রোজা বলল, আপনি আমাকে কেন চ্যালেঞ্জের মতো ট্রিট করেন? তুরজান এবার থামলো, গভীর নিঃশ্বাস নিল, তারপর বলল, কারণ তুই আমাকে চ্যালেঞ্জ দিস। রোজা বলল, আমি? বলল, হ্যাঁ, তোর চোখে সবসময় প্রশ্ন থাকে, সন্দেহ থাকে, তুই সহজ না, তোর রহস্যের কাছে পৌঁছাতে হলে চ্যালেঞ্জ করতে হয়। রোজা একটু চুপ করে রইল। সবাই কি চ্যালেঞ্জ ভালোবাসে? তুরজান বলল, না, কিন্তু তুই কাউকে ভালোবাসিস না কেন? রোজা তাকালো, প্রথমবারের মতো চোখে আগের মতো আগুন নেই, শুধু কৌতূহল। তারপর বলল, আমি ভয় পাই তুরজান ভাই। তুরজান নরম গলায় বলল, কিসের? রোজা বলল, কারো অহংকার হারিয়ে যাওয়ার। কেউ যদি আমাকে ভালোবাসে অহংকার করে, যদি তার অহংকার হয়ে পতন হয়ে যায়। এই কথাটা শুনে তুরজানের মুখের শক্ত ভাবটা নরম হয়ে গেল। সে ধীরে বলল, আমি তোকে হারাতে চাই না, আমি চাই তুই আমাকে হারাস। রোজা বুঝলো না তুরজানের বিড়বিড় করে বলা কথাগুলো। রোজা বলল, মানে আপনি কি বলছেন? তুরজান বলল, মানে আমি জিততে চাই না, আমি চাই তুই আমাকে এমন জায়গায় নিয়ে যাস যেখানে আমি নিজের ইগো ভুলে যাই। কিন্তু কথাটা এই মুহূর্তে বলা ঠিক হবে না, তাই বলল, কিছু না, চল, সবাই হয়তো গাড়ির কাছে এতক্ষণ চলে গেছে, আর আম্মু ফোন করেছে তাড়াতাড়ি ফিরতে হবে। নদীর হাওয়ায় চুল উড়িয়ে দিল রোজার। এই প্রথম রোজা বুঝলো এই মানুষটা সবসময় যুদ্ধ করছে না, কখনো কখনো আত্মসমর্পণ করছে। কিন্তু এই লোকের এমন ব্যবহার কেন? হাওয়াই মিঠাই। রোজা মিঠাই থেকে একটু ছিঁড়ে মুখে দিল, তারপর বলল, মিষ্টি। তুরজান বলল, জানি। রোজা বলল, আপনি আগে থেকে জানতেন আমি নেব না? তুরজান বলল, হ্যাঁ। রোজা বলল, তাহলে দুইবার কেন কিনলেন? তুরজান হালকা হাসলো, তারপর বলল, কারণ তুই যদি ভুল বুঝিস আমি আবার চেষ্টা করব। রোজা বলল, কেন? কি বলবে তুরজান? তাই বলল, যতই হোক তুই আমার কাকামণির একমাত্র আদরের মেয়ে, কাকামণি যদি জানে আমার জন্য তুই রেগে আছিস তাহলে আমাকে আবার বিদেশে টিকিট কাটতে হবে। রোজা থেমে গেল, এই একটা লাইনে তার বুকের ভেতর কিছু নরম হয়ে গেল। ওদিকে দুষ্টামি বাহিনী মিরান, তুবা, এমেলা, অনিল সবাই দূরে বসে গুপ্তচর বৃত্তি করছে। মিরান ফিসফিস করে বলল, দেখেছিস আমাদের দুলাভাই কিভাবে মিসাইল নরম করে ফেলেছে? তুবা বলল, চুপ, ওরা সিরিয়াস কথা বলছে। আর আমার ভাইয়া কবে থেকে তোর দুলাভাই হলো? এমেলা উত্তেজিত হয়ে বলল, এই তোমরা থামো, আই থিঙ্ক তারা মিলছে একটু একটু। অনিল গম্ভীর ভঙ্গিতে বলল, আমি অফিসিয়ালি ঘোষণা করছি অপারেশন মিসাইল কুলিং সফলতার পথে। মিরান বলল, আজকে বাসায় গিয়ে ওদের সাথে একসাথে বসবো, লাইট অফ, ক্যান্ডেল জ্বালাবো, কি বলো তোমরা? তোবা ধমক দিল, তারপর বলল, তুমি নাটক কমাও। মিরান ভাই, তোমার ঘটে যে বুদ্ধির কম তার প্রমাণ দিতে হবে না, আজকে কেবল একটু নর্মাল কথা বলেছ। যদি আজ এইসব করো, রোজা তোমাকে ওয়াক্কা যাওয়ার টিকিট কাটবে, সাথে আমার ভাইয়া ফ্রি। আসলেই তো এত তাড়াহুড়ো করলে বিপদ আরো বাড়বে, বই কমবে না। তার চেয়ে ভালো ধীরে সুস্থে অনুভূতি জাগ্রত করা। ফিরে আসার সময় গাড়িতে সিট নিয়ে ছোটখাটো যুদ্ধ, কেউই সামনে বসবে না, সবাই পিছনে বসবে একসাথে। তুরজান ড্রাইভ করবে। মিরান ইচ্ছা করে বলল, রোজা সামনে বস, তুলাভাই ড্রাইভ করবে।
মুখ ফসকে কি বলে ফেলেছে ভাবতেই চোখ গেল তুরজানের দিকে। তুরজানের চোখ বলে দিচ্ছে মিরানের আয়ু শেষের দিকে, সবাই যেন খেয়ে ফেলা দৃষ্টি ফেলছে। মিরান বিড়বিড় করে বলল, তোরা এভাবে তাকাও কেন আমার বউয়ের হকের উপর? রোজা বলল কি বললে তুমি? তুবা বলল, কে কি বললো? তুই সামনে বস, তাছাড়া আমাদের জায়গা হচ্ছে না। রোজা বলল, আমি পেছনে বসবো। আর আসার সময় জায়গা হলো, এখন হচ্ছে না কেন? তুরজান দরজা খুলে দাঁড়িয়ে বলল, সামনে বস, আসার সময় তুবা অনেক কষ্টে এসেছে। রোজা তুবার দিকে তাকালো। তুবা মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ আসার সময় অনেক কষ্টে এসেছি, এখন তুই সামনে না বসলে আমি এত রাতে রিক্সায় বাড়ি ফিরবো। রোজা বলল, অর্ডার করলি? তুবা বলল, রিকোয়েস্ট বনু, বসে পড় না। রোজা কিছু বলল না, সামনে বসে পড়লো। পেছনে মিরান সহ সবাই মুখ চেপে হাসছে। বাড়ি ফিরে সবাই রুমে গিয়ে আগে শাওয়ার নিয়ে নিল। নদীর পাড়ের বাতাসে সবার পায়ে ধুলো জমেছে। মিরান নিচে নেমে এলো, এসে তানিয়া নেওয়াজকে বলল, বড় আম্মু কড়া এক কাপ কফি দাও তো, তুরজান ভাইয়ের মাথা ধরেছে। তানিয়া নেওয়াজ চিন্তিত কণ্ঠে বললেন, এইমাত্র বাড়িতে ফিরলি সব, এখন শাওয়ার নেওয়ার কি দরকার ছিল? ফ্রেশ হলেই হতো। দাঁড়া এক্ষুনি দিচ্ছি, বলে তিনি এক কাপ কফি বানিয়ে দিলেন মিরানের হাতে। মিরান ড্রয়িং রুমে আসতেই দেখলো তার ফুফাতো ভাই ঈশান এসেছে বাড়িতে। এখন পড়েছে বিপাকে, কোন দিকে যাবে? এতদিন পর ঈশানের সাথে দেখা হয়েছে, সেদিকে যাবে নাকি তুরজানের কাছে কফি নিয়ে যাবে? ভাবতেই দেখলো রোজা কিচেন থেকে সিঁড়ি বেয়ে নিজের রুমে যাচ্ছে। রোজাকে দেখে মিরান ডাকলো, তারপর বলল, বন্য একটা কাজ করতো, কফির কাপটা তুরজান ভাইয়ের রুমে দিয়ে আইতো। রোজা বলল, দিয়ে আসবো, আগে আমি জানতে বলেছি তা দাও। মিরান বলল, দেবো নে, আগে দিয়ে আই, বলে কফির কাপটা রোজার হাতে দিয়ে ঈশানকে ডাকতে ডাকতে ড্রয়িং রুমে পা বাড়ালো। রোজাও কিছু না ভেবে তুরজানের রুমের সামনে গিয়ে দেখলো দরজা খোলা রয়েছে। রোজা কিছু না ভেবে রুমে ঢুকে গেল, কিন্তু রুমে কাউকে দেখতে না পেয়ে কাপটা বেড সাইড টেবিলে রেখে দিল। পিছনে ফিরে তাকাতেই দেখলো তুরজান ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হচ্ছে। পরনে গ্যাবার্ডিন প্যান্ট, গায়ে কিছু নেই। দেখে রোজা দু হাতে চোখ ঢেকে বলতে শুরু করলো, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা তুরজান ভাই, আপনার লজ্জা শরম কিছুই নাই, আপনি খালি গায়ে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছেন। তুরজান রোজার কথায় বিস্মিত না হলেও হঠাৎ এত জোরে ভাইটাকে বেশ বিস্মিত হলো। কিছু বলার আগে রোজা চোখ ঢেকে রুম থেকে বেরিয়ে গেল।